আমি ভাবতে লাগলাম এটা কিভাবে সম্ভব। কলেজ থেকে আমাদের বাড়ি তো অনেক দূর, এখানে সেই পায়রাটা কিভাবে আসবে? তাছাড়া সে যদি আমার পিছনে আসতো তাহলে আমি তো তাকে দেখতে পেতাম। এটা হয়তো অন্য কোনো পায়রা হবে। কিছুক্ষণ পর পায়রাটা আমার কাঁধে থেকে উড়ে চলে যায়। তারপর আমি আমার বাড়িতে প্রবেশ করি। আমরা ছিলাম যৌথ পরিবার, সবাই একসাথে থাকতাম। আমার দাদার বয়স প্রায় 80 বছর। সে এখনো গ্রামবাসী সেবা করার জন্য ছুটে চলে যায়। আসলে সবাই বলে আমার দাদা নাকি জিন ভূত ছাড়াতে পারে, কিন্তু আমি কখনোই এসব বিশ্বাস করি না। পরের দিন আমি কলেজ থেকে আসার সময় কিছু ছেলে আমাকে খুব বিরক্ত করছিল এবং আমাকে অনেক আজে বাজে কথা বলছিল। সেই সময় কোথা থেকে যেন একটা অজানা ছেলে চলে আসলো। ছেলেটা আমাদের কলেজের ড্রেস পরাই ছিল এবং আমাদের কলেজের আইডি কার্ড ছিল। ছেলেটি সেই বখাটে ছেলেগুলোর সাথে একাই লড়াই করতে থাকলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বখাটি ছেলেগুলো আমার কাছে মাপ চাইতে লাগলো। এরপর আমি সেই ছেলেটির কাছে গিয়ে বলি, ধন্যবাদ আপনাকে, আপনি না থাকলে আজকে আমার অনেক বড় সমস্যা হয়ে যেত। তারপর সেই ছেলেটি আমাকে বলে, এই রাস্তাটা অনেক নীরব, এই রাস্তায় মানুষ চলাচল অনেক কম করে, তুমি এখান দিয়ে যেতে অনেক সাবধানে যাবে, আর পারলে কাউকে সাথে নিয়ে যাবে। তারপর ছেলেটির চোখের দিকে আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এরপর খেয়াল করলাম ছেলেটির চোখ সেই পায়রার চোখের মতন। আমি ভাবতে লাগলাম এটা কি করে সম্ভব? সে তো একটা জলজান্ত মানুষ, আর ওইটা তো ছিল একটা পায়রা। তারপর আমি তার আইডি কার্ডে দেখতে পেলাম তার নাম মাহিম। তারপর সে বলতে লাগলো, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তারপর সে আমাকে বাসা পর্যন্ত আগিয়ে দিয়ে যায়। সেই দিন রাতেই স্বপ্নে দেখি সেই সাদা পায়রাটি জানালা দিয়ে আমার ঘরে প্রবেশ করলো এবং সে ঘরে প্রবেশ করা মাত্রই একটা ছেলের আকৃতি ধারণ করলো। ছেলেটির চেহারা আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ তার চেহারায় একটা আবছা ছায়া পড়েছিল, তবে তার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছিলাম। ছেলেটি আমাকে বলছিল, আপনার কোনো ভয় নেই, আমি আপনার পাশে সব সময় থাকব, আপনার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এইটুক দেখেই আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি ভয় পাচ্ছিলাম। পরের দিন কলেজে গিয়ে আমার মাহিমের কথা খুব মনে পড়ছিল। তখন আমার ফ্রেন্ডদের সাথে আমি সব শেয়ার করলাম, কিন্তু আমার ফ্রেন্ডরা বলল এই নামের কেউ আমাদের কলেজে পড়ে না। ওদের কথা শুনে আমার অনেক রাগ উঠছিল, তবে আমি তখন ওখানে কিছুই বলিনি। তারপর কলেজ শেষ হলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ওই রাস্তায় যেতেই আমার কেন জানি অনেক ভয় লাগছিল। তখন কোথা থেকে যেন মাহিম চলে আসলো, আর সে বলল, তোমার কোনো ভয় নেই, আমার সাথে চলো। তখন আমি বললাম, আপনি আমার কিছু করছেন না তো? আমি কোনো বিপদে পড়লে আপনি কোথা থেকে চলে আসেন? পরের পার্ট লাগলে তাড়াতাড়ি কমেন্ট করো।